এখন বাজছে 2টা, মানে 2টা পার হয়ে গেছে অলরেডি। তো আমি টিকটক আপলোড দিলাম এইখান থেকে। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু জোস আর সব করার পর ক্যামেরাম্যানকে বললাম দেখি কেমন ভিডিও হয়েছে, মানে যেই রকম আমরা প্রতিনিয়ত করি। তো ভাই আমি তার ক্যামেরা ধরে হাসতেছি, কারণ সে ভালো করে করে না, এর জন্য তাকে মারতেছি। দেখতে পাচ্ছেন আমরা ফ্যানদের দেখেন আপনি কিভাবে ভিডিও এডিটিং করেন। ভাই ভিডিও এডিটিং টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি গাইস। আজকে আমরা ছোট্ট একটা জায়গায়, মানে ছোট্ট একটা বিলে চলে এসেছি। আর বিলটা কিন্তু খুব বড়ও না। তো আমার একটা ছোট ভাই নিয়ে এসেছে। এই ভাই এদিকে আসো। তো এই যে আমাকে নিয়ে চলে এসেছে ছোট্ট একটা বিলে। তো আজকে আমরা বিলটা ঘুরবো আর ওইখানে ভিডিও করতে হবে আমাদেরকে। এখনো টিকটক করব। তো ওই যে উপরে সূর্য, মানে মাথার উপরে এক জায়গায় মানে সূর্যটা চলে এসেছে, এর জন্য কিন্তু ভিডিও একদমই আসছে না ভালো। মানে এখন এই যে মুখে চিকাস পড়ছে, তো এর জন্য। তো যাই হোক, আমি এই যে সূর্যটা একটু যদি নিচ দিকে নামে তাহলে আমি ভিডিও শুরু করে দেবো। আর গাইস ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার যত আমার ভালোবাসার মানুষগুলো আছে অবশ্যই একটা কমেন্ট করে দেন, আর এখনই সাবস্ক্রাইব করে দেন। এই বেটা কি, চলো তাড়াতাড়ি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে যাচ্ছি বিলের ওই দিকে। তো আজকের ভিডিওটা কিন্তু অন্য টাইপের হতে চলেছে, এক জায়গাতেই আমরা ভিডিও করব। তো আজকে কি কি করতে চলেছে আমরা, তো চলো তাড়াতাড়ি দেখাই তোমাদেরকে। আর আমি দেখতে পাচ্ছেন কিভাবে দৌড় দিয়ে চলে গেলাম, আর পাগলামি একটু করি আমি বেশি। তো এইখানে দেখেন কীরকম করতেছি। তো আমি পাগলামি একটু করতেছি, আর আমার সাথে দুইজন আছে। আর দেখতে পাচ্ছেন নুঙ্গি পরে এসে সাইকেলে বসে আছে। আমাদেরকে টিকটক করতে হবে, এর জন্য আমরা জায়গায় যাচ্ছি। ওইখানে কলা বাগান আছে না কি বাগান আছে আমি জানি না। সো আজকে আমি ওইখানে যাবো অ্যান্ড টিকটক করবো। আর আমার কিন্তু টিকটকে কিন্তু ফলোয়ার 5 লাখ হতে চলেছে। আর আমি 5 লাখ মানে ফলোয়ার হলে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা কিন্তু সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। এটার সাথে এটা কি সম্পর্ক, এটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। তো যাই হোক, যেটার উদ্দেশ্যে আমরা এসেছিলাম, আমরা কিন্তু টিকটক করতে এসেছিলাম। আর এই জায়গাটা কিন্তু ছোট্ট, মানে ছোট্ট একটা বিল, আর বিল নামেই চিনে। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন সাইকেল চালিয়ে চলে যাচ্ছি। আমি মনে হয় প্রথম আজকে সাইকেল চালাচ্ছি এইভাবে, কারণ অনেক দিন ধরে আমি সাইকেল চালাই নাই। তো দেখতে পাচ্ছেন আমি সাইকেল চালিয়ে এখন যাচ্ছি বিলের, মানে যেইখানে আমরা ভিডিও করব সেইখানে। আর আমার ক্যামেরাম্যান কিন্তু পিছনে আসছে। আর আমি কিন্তু ওই জায়গাটা দেখতে গেলাম যেখানে সেতু বাঁশ দিয়ে তৈরি। তো আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো ধরছে, প্রাকৃতিক দৃশ্য। আর জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। জায়গাটা সত্যি বলতে গ্রামে যারা থাকে তারা কিন্তু বুঝে যে গ্রামে থাকার মজাই আলাদা। তো আমি কিন্তু এইখানে দাঁড়িয়ে গিয়েছি আর ডাকতেছি যে এইদিকে আসো তাড়াতাড়ি। তো আর আমার ক্যামেরাম্যান যাচ্ছে আমার কাছে। এইদিকে নুঙ্গি পরা ছেলেটা কিন্তু হেঁটে আসছে, দেখতে পাচ্ছেন কিভাবে। তো আমার অনেক হাসি লাগছে তাকে দেখে, আর আমি ওইখান থেকে কিন্তু হাসতেছি তার কর্মকাণ্ড দেখে। এইদিকে এখন আমাদের সাইকেলটা রাখতে হবে, এর জন্য আমি গর্তেতে ফেলে দিলাম, মানে ক্যামেরাম্যানের সাইকেল এটা, যেটাতে কিন্তু আমরা দুইজন এসেছি। আর পরে যাচ্ছিল, এর জন্য কিন্তু আমি ভয়ে ধরছিলাম। তো এখন ক্যামেরাম্যানকে বলতেছি তোমার এই সাইকেল কিন্তু আলতু ফালতু সাইকেল, এই জায়গাতে ফেলে দিয়ে চলে যাবো। আর সাইকেলে একটা লাত মারতেছিলাম, সে বলতেছে না না মারিও না, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সাইকেলের উপরে তার অনেক মায়া আছে, মানে যেটা চালাই সেটার মর্ম বুঝে। তো এখন এইখানে আমি টিকটক করবো ভাবতেছি। তো জায়গাটা অনেক সুন্দর, তো এইখানে টিকটক করব সিলেক্ট করে নিলাম। এই জায়গাতেই টিকটক করব আমরা এখন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিকটকের জন্য রেডি হয়ে গিয়েছি। আর আমি দাঁড়িয়ে আছি টিকটক করার জন্যে। আর ক্যামেরাম্যানকে বলতেছি এইদিকে হটো, তাকে কিন্তু বুঝাতে পারি না যে সে কীভাবে ক্যামেরা ধরবে, মানে একটুকা জায়গা। আর ওই জায়গাতে কিন্তু আমরা দুইজন দাঁড়িয়ে আছি, আর ক্যামেরা কীভাবে ধরবে তাকে মানে শিখিয়ে দিচ্ছি। আর আমি দেখতে পাচ্ছেন মুডমাট নিয়ে দাঁড়িয়ে আছি। এখন কিন্তু আমি টিকটক শুরু করে দেবো, আর আপনারা দেখতে থাকেন আমি কি বলি। তো এইখানে অনেক দূরে ক্যামেরা ধরে আছে, এর জন্য কিন্তু শোনা যাচ্ছে না এত দূর থেকে। তো আমি এইখানে বলতেছিলাম আমার আত্মীয় স্বজনরা ভাবে আমি নাকি তাদের খোঁজ নেই না। আসলে সেটা না, আসলে তারা আমার মুখ থেকে সুখবর শুনতে চায়, বেকারত্বের জীবনের কাহিনী না। তো এইভাবে টিকটক শেষ করার পর ক্যামেরাম্যানকে বললাম দেখি কেমন ভিডিও হয়েছে, মানে যেই রকম আমরা প্রতিনিয়ত করি। তো ভাই আমি তার ক্যামেরা ধরে হাসতেছি, কারণ সে ভালো করে করে না, এর জন্য তাকে মারতেছি। দেখতে পাচ্ছেন আমরা কত দুষ্টামি করি ভিডিও করার সময়। তো ভাই রে ভাই, মানে কি অবস্থা, মানে সে আমার সাথে কীরকম করতেছে দেখেন, কি ডান্স দিচ্ছে। মানে আসলে আমার ভিডিওটা কিন্তু অতটা মানে খারাপও হয় নাই, আবার ভালো হয়েছে। তো সমস্যা নাই। এখন কিন্তু আমার অনেক খুশি লাগছে, কারণ আমার ভিডিও কিন্তু কন্টেন্ট করা হয়ে গেছে। এখন আমি ভিডিওটা দেখবো কেমন হয়েছে। তো যাই হোক, আমরা অবশেষে টিকটক শেষ করলাম। আর এই যে আমার ক্যামেরাম্যান আলতু ফালতু টিকটক করতে জানে না, মানে টিকটক করেছে ক্যামেরা, মানে ক্যামেরা জুড়ে নাই। হ্যাঁ, মানে ক্যামেরা
অন করতে ভুলে গিয়েছিল। তো যাই হোক, অবশেষে আমাদের টিকটক করা শেষ হলো, মানে অনেক মজা করলাম। আর আমাদেরকে কিন্তু এইখান থেকে চলে যেতে হবে, বেশি সময় নেবো না, জাস্ট ওইদিকে কলা বাগানটা একটু দেখবো, সেই জায়গাটা নাকি অনেক সুন্দর। তো এইটা হচ্ছে ছোট্টখাটো বিল, দেখতে পাচ্ছেন এই যে এইদিকে পুকুর টুকুর ওইদিকে আছে অনেক কিছুই। তো ভালো লাগছে অনেক, আর ওয়েদারটা কিন্তু জোস এক কথায়। তো যাই হোক, তুমি ক্যামেরা করতে পারো না মিয়া। তো যাক, আমি এখন ভিডিওটা এখান পর্যন্তই স্টপ। তো আদ ভাই কই আছে, তারা ধরতেছি তো পাই না আমরা কোথায়। তো চলো দেখি কোথায় আছে। ও বন্ধু, ওই বড় ভাই, আদ ভাই কোথায় আছে? বড় ভাই, আদ ভাই এখানে আছে। আদ ভাই কি করেন এখানে? আদ ভাই এখানে কি করেন আপনি? আরে ভাই ভিডিও করতেছি, তুমি ফের আবার কি করছো এখানে? এখানে তো আমরা ব্লগ করি। তুমি এখানে কি করছো? হঠাৎ তুমি, হ্যাঁ তুমি ঢুকে এখানে হ্যাঁ তুমি ঢুকে পড়ে এখানে যাও। বড় ভাই ডায়লগটা দেন গরিব বলে, ডায়লগটা দেন। এখানে কি করেন আপনি? ভিডিও এডিটিং করি ভাই। তো দর্শককে দেখান, আপনার ফলোয়ারকে, তো আপনার ফ্যানদের দেখান আপনি কিভাবে ভিডিও এডিটিং করেন। আদ ভাই, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভয়েস দিতে হবে ভিডিওটাতে। মানে ভিডিও করেছি ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত মানে ভয়েস দেওয়া হয় নাই। তো এখন বাজে 1:08 বেজে গিয়েছে, এখন 2টার দিকে আমাদের ভিডিও ছাড়তে হবে, কারণ এখনো ভিডিও ছাড়তে পারি নাই। ভিডিওটা এডিটিং করতে হবে ভাই, আমার মাইক্রোফোন নাই। ভাই আপনার ফলোয়ারদের দেখেন কিভাবে ভিডিও এডিটিং করেন। আসো এদিকে, আসো কাছে আসো। আমার আত্মীয় স্বজনরা ভাবে আমি মনে হয় তাদের খোঁজ নেই না, আসলে সেটা না, আসলে আমার মুখ থেকে সুখবর শুনতে যায়। ভাই ভয়েস দিতে পারে না ভাই, আবার বারে দেয় একটা ভয়েস। আমাদেরকে কলা বাগান, তুমি কই নিয়ে যাবে? কলা বাগান নিয়ে যাবে না? চলো তাড়াতাড়ি, ভিডিও ছাড়তে হবে 2টার দিকে, তাড়াতাড়ি চলো কলা বাগান। তো আমরা এইখানে অনেক মজা করলাম তাকে নিয়ে, যে লুঙ্গি পরে আছে তাকে নিয়ে মজা করতে অনেক ভালোই লাগলো। আর এখন আমরা কিন্তু একজনের সাথে প্র্যাঙ্ক ভিডিও করব, একজন ক্যামেরাম্যান থাকবে আমার সাথে, আর আমি কিন্তু পুকুরে পা ধুবো। তো চলো এই বিষয়টা আগে দেখাই। তো যাই হোক, যেটার কথা ছিল যে আমরা কলা বাগান দেখাবো বলেছিলাম, তো এইটা হচ্ছে এই যে কলা বাগান, আর উপরে দেখতে পাচ্ছেন এই জিনিসটা পারার টার্গেট নিব, কিন্তু লাভ নাই, ছেলেটা ব্রিজ পার হতে পারবে না যদি পেরে নাই। তো মানে তার মুখের দিকে তাকে আমি কিছু করতে পারলাম না। আর এই যে ছেলেটা, আমি পা ধুচ্ছিলাম ওইখানে, সাপ বলে এমন দৌড় দিয়েছে ভাই রে ভাই, পড়লে আর উঠবে না। তো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, আর আরও কয়টা টিকটক করতে হবে। তো চলো তাড়াতাড়ি করি, সময় নষ্ট না করি। তো যাই হোক গাইজ, আমরা অবশেষে কিন্তু বাসায় চলে যাচ্ছি, কারণ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ বসে থাকলাম, খাওয়া দাওয়া করি নাই। এখন বাজছে 2টা, মানে 2টা পার হয়ে গেছে অলরেডি। তো আমি টিকটক আপলোড দিলাম এইখান থেকে। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু জোস, আর সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগছে জায়গাটা। তো এটা হচ্ছে বিল, ছোট্টখাট্ট একটা বিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আগেই বলে দিলাম। আর গাইজ দেখতে পাচ্ছেন আবহাওয়া ভাই, বাতাস জোস, এই প্রাকৃতিক হাওয়া, মানে আল্লাহ কি সৃষ্টি করতে পারে না গাইজ, দেখতে পাচ্ছেন ভাই, আল্লাহর সৌন্দর্য, উপরে কোনো কিছুই নাই। তো যাই হোক, এখন সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। তো যাই আর দেখি কি হয়।
যাই হোক গাইজ, এতক্ষণ তো দেখলেন যে প্রাকৃতিক দৃশ্য, আর আমরা কিন্তু গ্রামে থাকি আর গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য তুলে ধরলাম। আর আমাদের কিন্তু অনেক খিদা লেগেছিল, এর জন্য তাকে বিদায় দিয়ে আমরা তার বাসায় উঠতে বলছিল ওই ছেলেটা, যে ছেলেটা নুঙ্গি পড়েছিল, তো ওই ছেলেটা উঠতে বলতেছিল, কিন্তু আমরা উঠি নাই, কারণ আমরা এই হোটেলে খাবো। তো আমরা খাজা নিয়ে নিলাম। তো এইখানে আমাদের কিন্তু অনেক খিদা লেগেছিল, এর জন্যে আমরা খেতে লাগলাম। তো খাওয়া দাওয়া শেষ করি তাড়াতাড়ি, তারপরে আমাদেরকে বাড়ি যেতে হবে, আর যে ক্যামেরাম্যান তাকেও বাড়ি যেতে হবে। তো চলেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি। তুমি ক্যামেরা ধরতে থাকো আর খাও। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সে কিন্তু সাইকেল চালাবে, আর সাইকেলে কিন্তু চালাতে গেলে কিন্তু একটা জোর লাগবে, এর জন্য কিন্তু তাকে খাওয়ানো। আর তাকে কিন্তু আমি অনেক ভালোবাসি, এর জন্যে কিন্তু তাকে নিয়ে আমি সবসময় ঘুরি। তো তার স্কুল থাকে, এর জন্য কিন্তু তাকে নিয়ে সবসময় ঘুরতে পারি নাই। তো যখনই ফ্রি টাইম পাই তখনই সে আমার কাছে চলে আসে। তো ছেলেটা অনেক ভালো। তো যাই হোক, এভাবে যদি আমার পাশে থাকে একজন, তাহলে আমি অনেক কিছুই করে দেখাতে পারবো। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বিলটা দিব, আর বিল কিন্তু দেওয়ার পরেই কিন্তু আমরা চলে যাব বাড়ি। আর আমাদেরকে এডিটিং করতে হবে, আবার টিকটকে ভিডিও আপলোড দিতে হবে, কারণ আপনাদের এত দূর ভালোবাসা বা আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো। আপনারা যদি আমাকে এত দূর না নিয়ে আসতেন, মানে তাহলে আমি কিন্তু ভিডিও বানাতে পারতাম না, আর এই ভিডিওগুলো কেউ দেখতো না। তো আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো। আপনারা বলেন যে প্রতিদিন ব্লগ ভিডিও দেন, তো আমি একটা ভিডিও ছেড়েছি, ওই ভিডিওটাতে অনেক ভিউ চলে এসেছে, এর জন্য কিন্তু হাসছি। আর আমার ভিউ আসলে কিন্তু অনেক ভালো লাগে গাইজ, বিশ্বাস করেন, অনেক কষ্ট করি, আর ভিউ তো আসলে কিন্তু মানে সবার ভালো লাগে, আমার না, সব কন্টেন্ট ক্রিয়েটরের ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এইরকম ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।